বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আচরণিক সূচক বিএ নিয়ে আলোচনা করব। এই মূল আলোচনায় যাওয়ার আগে একটা ঘোষণা দিই, আমি এই যে বিএ মূল্যায়ন ছক, এইটা আপনাদেরকে এক্সেল শিট, এডিটযোগ্য এক্সেল শিট দিয়ে দেব, লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। ওখান থেকে আপনারা ডাউনলোড করে ছাত্রছাত্রীর নাম লিখে ব্যবহার করতে পারবেন। আর এসে একটা অনুরোধ জানাচ্ছি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার দিন। এখন আসি মূল ভিডিওতে। আজকে আলোচনা করব আচরণিক সূচক বা বিএ নিয়ে। আচরণিক সূচক বা বিএ, এখানে আচরণিক সূচকের একটা তালিকা দেওয়া হলো। এই তালিকাটার নিচে আমি এই তালিকা নিয়ে আলোচনা করব। বছর জুড়ে পুরো শিক্ষণ কার্যক্রম চলাকালে শিক্ষার্থীদের আচরণ, দলীয় কাজে অংশগ্রহণ, আগ্রহ, সহযোগিতামূলক মনোভাব ইত্যাদি পর্যবেক্ষণ করে এই সূচকসমূহের প্রত্যেক শিক্ষার্থীর অর্জনের মাত্রা নির্ধারণ করতে হবে। অর্থাৎ আমরা যে ওই শিক্ষণকালীন মূল্যায়নের সামষ্টিক মূল্যায়নের যে মাত্রা দেব, ওই রকম চতুর্ভুজ, বৃত্ত, ত্রিভুজ দ্বারা এদেরকে মূল্যায়ন করব। পারদর্শিতার সূচকের পাশাপাশি ওই যে আমি বলছি যে পিএ, যেটা এই আচরণের সূচককে অর্থাৎ বিএ অর্জনের মাত্রা ও প্রত্যেক শিক্ষার্থীর ষান্মাসিক ট্রান্সক্রিপ্টের অংশ হিসেবে যুক্ত করতে হবে। অর্থাৎ এই বিএ এর জন্য, অর্থাৎ আচরণিক মূল্যায়নের ক্ষেত্রে আপনাকে একটা ট্রান্সক্রিপ্ট দিতে হবে। আমরা শিক্ষণকালীন বা সামষ্টিক মূল্যায়নে বিএ ক্ষেত্রে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর প্রত্যেকটা সাবজেক্টের জন্য একটা ট্রান্সক্রিপ্ট তৈরি করতে হবে, কিন্তু বিএ এর ক্ষেত্রে সব সাবজেক্ট মিলে একটা ট্রান্সক্রিপ্ট হবে। এটা আমি সম্পূর্ণ দেখিয়ে দেবো এবং উদাহরণ সহকারে দেখিয়ে দেব। পরিশিষ্ট 7-এর ছক ব্যবহার করে আচরণের সূচকে মূল্যায়নের তথ্য সংগ্রহ করতে হবে। এটা গণিত বই, গণিতের জন্য পরিশিষ্ট 7, অন্যান্য বইতে পরিশিষ্ট 7 নাও থাকতে পারে, এটা অন্য পরিশিষ্টও থাকতে পারে। এখন দেখি আমরা আচরণিক সূচকগুলো। আচরণিক সূচক আছে 10টা। এটা প্রত্যেকটা সাবজেক্টে, অর্থাৎ ষষ্ঠ সপ্তম শ্রেণীর যে 10টা সাবজেক্ট, এই 10টা সাবজেক্টের জন্য একই। এই আচরণিক সূচক হবে 10টা। আমি দেখিয়ে দেবো এগুলো। আগে একটা সূচক নিয়ে আলোচনা করি। দেখুন, প্রথম সূচক হয়েছে দলীয় কাজে সক্রিয় অংশগ্রহণ করেছে। এই সূচকের ভিত্তিতে এই যে রুব্রিক্স দেওয়া আছে, এর আলোকে আপনি তাকে মূল্যায়ন করবেন এবং মাত্রা দেবেন। দলীয় কাজে সক্রিয় অংশগ্রহণ করেছে। যদি কোনো শিক্ষার্থী দলের পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণে অংশ নিচ্ছে না, তবে নিজের মতো করে কাজে অংশগ্রহণ করার চেষ্টা করেছে, যদি এরকম কোনো শিক্ষার্থী পান, তাহলে তাকে চতুর্ভুজ মাত্রা দিবেন। কোনো শিক্ষার্থী যদি দলের পরিকল্পনায় বা সিদ্ধান্ত গ্রহণে যথাযথভাবে অংশগ্রহণ না করলেও দলীয় নির্দেশনা অনুযায়ী নিজের দায়িত্বটুকু যথাযথভাবে পালন করেছে, যদি এরকম কোনো শিক্ষার্থী থাকে, তাকে বৃত্ত মাত্রা দিবেন। দলের সিদ্ধান্ত পরিকল্পনা সক্রিয় অংশগ্রহণ করেছে, সেই অনুযায়ী নিজের ভূমিকা যথাযথভাবে পালন করেছে, যদি এরকম কোনো শিক্ষার্থী করে, তাহলে তাকে ত্রিভুজ মাত্রা দেবেন। এরকম প্রত্যেকটা আচরণিক সূচক, এই সূচকের ভিত্তিতে এই রুব্রিক্স দ্বারা আপনি তাদেরকে মূল্যায়ন করবেন এবং মাত্রা প্রদান করবেন। আমি প্রত্যেকটা আলোচনা করব না, প্রত্যেকটা আলোচনা করতে গেলে ভিডিও অনেক বড় হবে। আপনারা দেখবেন, এগুলো একদম সহজ বিষয়। এখন আমি দেখিয়ে দিচ্ছি আচরণের সূচক কয়টি। দেখুন, আচরণ সূচক বিএ, এটা হলো বিএ 1, বিএ 2, বিএ 3, বিএ 4, বিএ 5, বিএ 6, বিএ 7, বিএ 8, বিএ 9, বিএ 10। এটা কিন্তু সব সাবজেক্টে একই, এই 10টাই আচরণিক সূচক থাকবে। এখন প্রশ্ন হলো, আচরণিক সূচকের মূল্যায়নে কয়জন শিক্ষক করবেন? ওদের যেহেতু 10টা সাবজেক্ট, 10 জন শিক্ষকই এই মূল্যায়ন করবেন। এবং এই মূল্যায়ন করার সময় একটা খেয়াল রাখতে হবে যে একজন শিক্ষক অন্যজন শিক্ষকের সাথে তাদের এই আচরণিক সূচকে কি মাত্রা দিয়েছে, এটা তিনি আলোচনা করবেন না এবং দেখাবেন না, গোপন রাখবেন। আচরণিক সূচকে মূল্যায়ন 10 জন শিক্ষক করবেন, কারণ ওদের বিষয় 10টি। এখন আসি আচরণিক চলাকালীন সময় মূল্যায়ন ছক পূরণ। অর্থাৎ এই যে আচরণিক
মূল্যায়ন চলবে, তখন আপনি মূল্যায়ন ছক কীভাবে পূরণ করবেন বা কোন ছক পূরণ করবেন। এই দেখুন ছকটা, এই ছকটি আমি আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে আপনারা ডাউনলোড করে ব্যবহার করবেন। তবে এই ছকটা একটা পাসওয়ার্ড দেওয়া আছে, আপনারা ভিডিও শেষে আমি পাসওয়ার্ডটা বলে দেবো, দেখিয়ে দেবো এবং ছকটা কীভাবে ব্যবহার করবেন আলোচনা করব, তখন আপনি দেখবেন। তাহলে আপনি কি করতে হবে না, প্রথমে আসি প্রতিষ্ঠানের নাম, তারপর শ্রেণী, বিষয়, শিক্ষকের নাম ও স্বাক্ষর, তারিখ, কোন তারিখে আপনি কোন এই মূল্যায়ন করবেন সেটাই তারিখটা এখানে লিখতে হবে। এরপর আপনারা শিক্ষার্থীর রোল নাম লিখবেন, লিখে সবটা। আর যদি আপনার কম্পিউটার কম্পোজ করা থাকে তাহলে তো লেখার দরকার নাই, এটা প্রত্যেক শিক্ষক একবার লিখে কম্পোজ করে প্রিন্ট করে তারপর ফটোকপি করে ব্যবহার করলেই হবে। এরপর থাকবে আপনি যে বিএ এক, আপনি যখন ওই যে আমরা একটু আগে দেখছি যে আচরণিক সূচক 1 নাম্বার, যখন ওইটা আপনি মূল্যায়ন করবেন তখন আপনার এই যে মূল্যায়ন ছকে এই বিএ একের মাত্রা ভরাট করবেন। যেমন এই ছাত্রীর ক্ষেত্রে রোল 1, ওই ছাত্রীর ক্ষেত্রে বিএ, ও যদি বৃত্ত পায় বৃত্ত দেবেন, ত্রিভুজ পাইলে ত্রিভুজ দেবেন। এইরকম বিএ 2, বিএ 3, বিএ 4, বিএ 5, বিএ 6, বিএ 7, বিএ 8, বিএ 9, বিএ 10, এই 10টা মাত্রা আপনি মূল্যায়ন করবেন এবং প্রত্যেকবার এই মূল্যায়ন ছকে এন্ট্রি করবেন, মাত্রা এন্ট্রি করবেন। এরপর আসি আমরা আচরণিক সূচকে মূল্যায়নের পর ট্রান্সক্রিপ্ট হবে কয়টি। আমরা জানি যে শিক্ষণকালীন সামষ্টিক মূল্যায়নে পিএ ট্রান্সক্রিপ্ট হবে প্রত্যেকটা বিষয়ের জন্য একটা ট্রান্সক্রিপ্ট, অর্থাৎ 10টা বিষয় আছে, 10টাই ট্রান্সক্রিপ্ট হবে। কিন্তু আচরণিক মূল্যায়নের ক্ষেত্রে 10 জন শিক্ষকই আচরণিক মূল্যায়ন করবেন এবং মূল্যায়ন ছক পূরণ করবেন, কিন্তু ট্রান্সক্রিপ্ট হবে একটি। কীভাবে হবে আমি দেখিয়ে দেব এবং উদাহরণ সহকারে দেখিয়ে দেব। যেমন দেখুন এখানে 10 জন শিক্ষক আচরণকালীন মূল্যায়ন করে এবং তারা মূল্যায়ন ছক পূরণ করেছে। এই 10 জন শিক্ষক কি করবেন, যিনি শ্রেণী শিক্ষক থাকবেন ওনার কাছে এই মূল্যায়ন ছকগুলা ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের শেষে ওনার কাছে দিবেন, উনি ট্রান্সক্রিপ্ট প্রস্তুত করবেন। কীভাবে ট্রান্সক্রিপ্ট প্রস্তুত করবেন, আচরণিক সূচক মূল্যায়নের পর ট্রান্সক্রিপ্ট হবে একটি। এই ট্রান্সক্রিপ্ট প্রস্তুত কীভাবে করবেন আমি এখানে উদাহরণ সহকারে দেখিয়ে দিচ্ছি। এটা ধরুন ট্রান্সক্রিপ্ট। এখন আপনারা 10 জন শিক্ষক যখন বিএ মূল্যায়ন করেছেন তখন আপনি একজন শিক্ষার্থীর জন্য 10টা মাত্রা দিয়েছেন। এখন ট্রান্সক্রিপ্টে তো 10টা মাত্রা উল্লেখ করা যাবে না বা ভরাট করা যাবে না, এখানে ভরাট করতে হবে একটা। এখন এই 10টার মধ্য থেকে কোনটা ভরাট করবেন, এখানে হলো প্রশ্ন। এটা ভরাট করবেন আপনি এই যে দেখুন এখানে বিএ 1, বিষয় 1, বিষয় 2, বিষয় 3, বিষয় 4, বিষয় 5, বিষয় 6, বিষয় 7, বিষয় 8, বিষয় 9, বিষয় 10। দেখুন এই বিএ 1-এ একটা বিষয় পাইছে চতুর্ভুজ, এই শিক্ষার্থী দ্বিতীয় বিষয়ে চতুর্ভুজ, তৃতীয় বিষয়ে চতুর্ভুজ, চতুর্থ বিষয় বৃত্ত, পঞ্চম বিষয় বৃত্ত, তারপর ষষ্ঠ বিষয় বৃত্ত, সপ্তম বিষয় বৃত্ত, অষ্টম বিষয় পাইছে ত্রিভুজ, নবম বিষয় ত্রিভুজ, দশম বিষয় ত্রিভুজ। এখন আপনি এই ট্রান্সক্রিপ্টে কোনটা উল্লেখ করবেন, এখান থেকে আপনি দেখবেন যে মাত্রাটা সর্বাধিকবার ওইটা, তো এখানে বৃত্ত আছে বেশি অর্থাৎ 4 বার, তাহলে আপনি কি করবেন ট্রান্সক্রিপ্টে বৃত্ত উল্লেখ করবেন। এখন প্রশ্ন আসতে পারে যদি মাত্রা একই হয় অর্থাৎ বৃত্ত এবং ত্রিভুজ সমান হয় তখন ওই ক্ষেত্রে আপনি মাত্রা কোনটা উল্লেখ করবেন। তখন আপনাকে দেখতে হবে যদি ত্রিভুজ এবং বৃত্ত সমান হয় তাহলে তার ট্রান্সক্রিপ্টে ত্রিভুজ উল্লেখ করতে হবে। আপনারা এভাবেই আচরণিক মূল্যায়নের ক্ষেত্রে আচরণিক সূচক সমূহ দ্বারা মূল্যায়ন করবেন এবং ট্রান্সক্রিপ্ট প্রস্তুত করবেন। এবার আসছি আপনি যে আমি বলেছি যে আচরণিক মূল্যায়নের ছক আপনাদেরকে দিয়ে দেবে, এটা কীভাবে ব্যবহার করবেন, কোথায় পাবেন এবং কীভাবে পাবেন তা দেখিয়ে দিচ্ছি। এই হলো আমার আচরণিক মূল্যায়নের ছক। এখানে আপনার প্রতিষ্ঠানের নাম, তারপর শ্রেণী, বিষয়, শিক্ষকের নাম ও স্বাক্ষর, এবং যখন আপনি বিএ 1
মাত্রা পূরণ করবেন বা ভরাট করবেন, তখন আপনি এখানেই তারিখটা দেবেন, বা মূল্যায়ন করবেন তখন এই তারিখটা দেবেন এখানে। এখন এইটা আমি 65 জন ছাত্রের জন্য একটা ফর্ম তৈরি করেছি। আপনাদের বেশিও লাগতে পারে, কমও লাগতে পারে। যদি বেশি লাগে তাহলে কি করবেন, এখানে সিরিয়াল নাম্বার দেবেন। সিরিয়াল নাম্বার কীভাবে দেবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি। এটা একটু টানবেন, দেখেন এখানে 65, এখানে 65। এরপর এই যে পাশে আইকন আছে এখানে ক্লিক করবেন, ক্লিক করে ফাইল সিরিয়াল এখানে দিলে দেখেন 65 66 হয়ে গেছে। এরপর আপনারা যদি টানেন অটোমেটিক সিরিয়াল পড়বে, এখানে আপনার লেখা লাগবে না। এখন এই বৃত্তগুলো কীভাবে বাড়াবেন, এটা ওরকম। এটা বাড়ানোর জন্য আপনি প্রথমে কী করবেন, এগুলো শেপ সিলেক্ট করবেন না, আপনি এই সেলটা সিলেক্ট করবেন। কারণ আবার বলছি সেল, এই দেখুন শেপ না, এই সেল সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে দেখুন ওইরকম প্লাস আইকনের মতো হবে। এরপর টান দেবেন, টান দিয়ে ছেড়ে দিলেই হয়ে যাবে। এখন যদি আপনার কম লাগে তাহলে তো ডিলিট করতে হবে। ডিলিট করতে হলে এগুলো ডিলিট করা একদম সহজ। আপনি সিলেক্ট করে ডিলিট বাটনে প্রেস করলে ডিলিট হয়ে যাবে, কিন্তু এগুলো ডিলিট হবে না। এগুলো ডিলিট হবে না। এগুলো আপনি কীভাবে ডিলিট করবেন, দেখুন এগুলো যদি সিলেক্ট করি এবং ডিলিট বাটন প্রেস করি ডিলিট হবে না, কারণ এগুলো শেপ। এগুলো আপনাকে প্রত্যেকটা ভিন্ন ভিন্নভাবে সিলেক্ট করতে হবে। অর্থাৎ একটা সিলেক্ট করার পর কন্ট্রোল বাটন চেপে আপনি যদি এরকম বাম বাটনে ক্লিক করেন তাহলে সিলেক্ট হয়ে যাবে। এরপর ডিলিট বাটনে ক্লিক করলে ডিলিট হবে, এছাড়া কিন্তু ডিলিট হবে না। এখন আসি আপনি এই ফর্মটা কীভাবে ডাউনলোড করবেন। আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে যে লিঙ্ক দিয়ে দেবো, ওই লিঙ্কে আপনি ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। এরপর এই ইন্টারফেস আসার পর আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড হলো 357, আমি দেখিয়ে দিচ্ছি 357, তারপর জমা দিন। আপনার ইমেল আইডি যদি ইংরেজিতে হয় তাহলে অন্য কিছু থাকবে। দেখুন এখানে এই ফর্মটা মনে হয় যেন পূর্ণাঙ্গ ফর্ম না, এই পাশে কিছু নাই, আসলে এটা সম্পূর্ণ আছে। আপনি যখন ডাউনলোড করবেন তখন দেখতে পারবেন। আমি ডাউনলোড করে দেখাচ্ছি। এরকম আসার পর আপনি আবার তবুও ডাউনলোড করুন ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন এই ডাউনলোড হয়ে গেছে। এখন আমি এটা ওপেন করি, ওপেন করে আবার পাসওয়ার্ড দিই 357, তারপর ওকে বাটন প্রেস করি। দেখুন এটা কিন্তু পূর্ণাঙ্গ ছক, এখানে কিন্তু ওইরকম আংশিক আসে নাই। আপনারা এইভাবে পূর্ণাঙ্গ ছক পাবেন। আর ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।